উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা জেনে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী, পথে নেমেছে তার দল। উত্তরের এই কঠিন সময়ে কি ভূমিকা রাখতে পারল বামেরা? কি বলছেন সিপিএম নেতা দিলীপ সিং? একটা ধারণা সৃষ্টি করানোর চেষ্টা হয় কি প্রশাসন বা টিএমসি বা সরকার প্রথম থেকেই কাজে রিলিফের তারা নেমে পড়েছে। এটা পারসেপশন, এই পারসেপশন ক্রিয়েট করানোর চেষ্টা হচ্ছে। প্রথমেই বলি, প্রথম দিন থেকে আমাদের পার্টি সংগঠনের যারা পাহাড়ে নেতৃত্ব আছেন, সাধারণ কর্মীরা আছেন, তারা ঝাঁপিয়ে পড়েছিল। তার আগে কেউ পৌঁছায়নি। সেই সরণি মিরিকের পাশে, তার আশেপাশে যে ক্ষতি হয়েছিল, যে ক্যাজুয়ালিটি হয়েছিল, সেইখানে উদ্ধার রেস্কিউ কাজ থেকে নিয়ে সব কাজে প্রথম যদি কেউ নামে সেটা সিপিআইএম তার টিমকে নিয়ে। সবাই দেখেছে। শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়া তো একটা মাধ্যম, সেইখানে যদি কেউ রিসার্চ করে তাহলে পাবে কি তারাই, কিসমত তামাম, সচিন খাতি, সাগর শর্মা, মহেন্দ্র রাই, রেজিনা চামলিং, এরকম অসংখ্য নাম বলতে পারি আমরা, যারা প্রথম থেকেই, কেন তাদের সেই আশেপাশেই তাদের বসবাস, তারা সেই মানুষদের মধ্যেই কাজ করে যারা ভিকটিম হয়েছিল, অ্যাফেক্টেড হয়েছিল। তারা গিয়ে তাদের সঙ্গে কথা বলে রেস্কিউ করা প্রথম যেটা তারা শুরু করে। তারপরে আমরা এখান থেকে রিলিফ ম্যাটেরিয়াল নিয়ে আমাদের টিম শিলিগুড়ি থেকে রওনা হয়, সেখানে গিয়ে সব যে ক্যাম্পগুলো হয়েছে তাদের সঙ্গে মিট করে তাদের পাশে থাকা। এখনো অনেক গ্রাম আছে, কালকেও অনেক এরকম গ্রাম আছে যারা এফেক্টেড হয়েছে, ক্যাজুয়ালিটি হয়নি কিন্তু এফেক্টেড হয়েছে। কারো ভেঙে গেছে ঘর, কারো ভেঙে গেছে আশেপাশের যাদের খেতি বাড়ি ছিল সেইখানে মাটি পাহাড় থেকে নেমে পড়েছে। সেই সব এলাকাগুলোতে আমাদের কমরেডরা কালকেও পৌঁছেছে। এটা বলতে পারেন আনএক্সপ্লোর্ড, যেটা কারো ইভেন সেই এলাকার ভিডিও ডিএম দার্জিলিং এরও নলেজে নাই। সেই জায়গাগুলোতেও যদি কেউ পৌঁছে যাচ্ছে, সেটা হলো সিপিআই।